অসয় না গো নবীর প্রেমিক যে সে যে লোকের কাছে লুকি দিয়ে লোকের কাছে লুকি দিয়ে মরণের ডং দেখায় নবীর প্রেমিক যে জনায় তারে মাটিয়ে খায় না জমে অসয় না গো নবীর প্রেমিক। ওরে সত্য যদি প্রেমিকই মরিত ওরে খুদার কসম দাগো তার মাটিয়ে খাইত ওরে সম্মানকে গো না করিত সম্মানকে গো না করিত যাইতো না কেউ রওয়া যায় নবীর প্রেমিক যে জনায় তারে মাটিয়ে খায় না জমিও প্রেমিক যে। তো পাঁচ ওয়াক্ত নামাজ তো মসজিদের ইমাম সাহেবের কাছেও শিখানো যায়, কথা কন না কা? হজ করবেন এটা তো মসজিদের ইমাম সাহেবের কাছেও শিখা যায়, মাওলানা সাহেবের কাছে শিখানো যায়। তাহলে আব্দুল ফকির অথবা আব্বা দুদু ফকিরের কাছে আমরা কেন আসবো বাবা? এই মানব দেহের ভিতরে 6টা লতিফা আছে, ওই 6 জন ব্যক্তিকে যখন আপনি চিনবেন জানবেন বুঝবেন একটা ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহর কসম সওয়াব দিবে 70 ওয়াক্ত। এখন নামাজ পড়লে 1 ওয়াক্ত আল্লাহর দরবারে পর্যন্ত আপনার সেজদা গ্রহণ হয় না, এই কারণে নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, হজ করতে ভালো লাগে না। আব্বা খারাপ কাজ করতে করতে কলবের মধ্যে আব্বা নূর আছে, মুহাম্মদী নূর। বলেন কি নূর? যারা বলেন কি নূর? আগে সিনা মুহাম্মদী নূর ও কেশার পড়ে বাবারা, আগে সিনা মুহাম্মদী নূর। তাইলে করো নামাজ রোজা, তাইলে করো নামাজ রোজা আমার নবীজি লামের মূল। আগে ছিল মুহাম্মদী নূর। মারহাবা। তাহলে শরীয়তের আলেমের সাথে দুদু ফকিরের সম্পর্ক আছে, কিন্তু আপনার মসজিদের ইমাম সাহেবের ক্ষমতা আর আল্লাহর ওলি দুদু মিয়ার ক্ষমতা কি এক? শরীয়তের মোল্লাতে এতে সুদখুর ঘুষখুর সবার করে খাওয়া লাগে, কথা কন না কার? তো যাতে হারাম খায় তার নামাজই কবুল হইব, কথা কন না কার? আল্লাহর ওলি কামেল আল্লাহর ওলির সুহাবতে যখন থাকবেন বলে এটা কি বানাইবেন? লোহারে বানাইবেন কাঁচা সোনা। জোর কইতে না সুবহানাল্লাহ। আল্লাহর ওলির দরবারে আসলে কি হইবেন? আল্লাহর ওলির দরবারে আসলে সাধারণ মানুষ থেকে আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যাবেন। বান্দা খ্রিস্টান, বান্দা ইহুদি, বান্দা খারিজি, বান্দা রাফিজি, যত 18,000 আছে জাত, প্রত্যেকটা জাত আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহর বন্ধু না। আল্লাহর বন্ধু হচ্ছে তারা যারা আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। এখন আপনারা বলেন বাবা আমরা কি আল্লাহ পর্যন্ত বুঝতে পারছি নি? পারি নাই। আল্লাহ পর্যন্ত পৌঁছতে হইলে কোন মাধ্যম লাগবে। মুসা নবী ডাক দিয়া আল্লাহ আপনি কি খেজুর গাছ? কন আমি খেজুর গাছ না। আল্লাহ আপনার কথাটা এত সুন্দর, এত মধুর। আসমান সুন্দর, জমিন সুন্দর, আসমান জমিন সুন্দর, সুন্দর আমার রাসূলুল্লাহ। জানি না কত সুন্দর, বলে জানি না কত সুন্দর। আল্লাহ তোমার কথা এত সুন্দর, তুমি আল্লাহ জানি কত সুন্দর। ও আল্লাহ আমার একটু দেখা দেন। আল্লাহ আপনার মনে হয় আপনি খেজুর গাছ। আমার আল্লাহ ডাক দিয়া কই মুসা রে আমি তো খেজুর গাছ না। কই আপনি কিতা? কই আমি কিতাও না। তো যদি কিচ্ছু না হন তাহলে একটু আমার দেখা দেন। মুসা নবী যখন আল্লাহ দেখার তালাশে ও আব্বা খেজুর গাছটাকে হামজা কইরা ধরছে। আমার আল্লাহ কই মুসা রে আমি তো খেজুর গাছ না, আমি হইলাম নৈরাকার। নৈরাকার আল্লাহ। আল্লাহ কই কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ কয় মুসা রে আমি মাদার গাছ না, আমি খেজুর গাছ না, আমি আদমের মতো না, আমি শীষের মতো না। কয় আল্লাহ তুমি কিতা? কয় আমি কিতাও না। তুমি কি? আমি নিরাকার। তোমার কথা এত সুন্দর লাগে,
খেজুর গাছের আগা থেকে এত সুন্দর মিষ্টি ভাষায় কথা আসে, আল্লাহ তুমি আমার একটু দেখা দাও। ওরে এখনো না দিলা দেখা কোন আশায় থাকি, কন্যা এখনো না দিলা দেখা কোন আশায়, ওরে অসময়ে দিলে দেখা লাভে হবে কি, বলেন অসময়ে দিলে দেখা লাভ হবে কি, আহা এখনো না দিলা দেখা কোন আশায় থাকি, বাজান দুইজনে ঘরে রই সদায় দেখা দেখি হই, দুইজনায় ঘরে রই সদায় দেখা দেখি হই, পর্দার আলে তাইকা কেন করো সালাকি, বলেন পর্দার আলে তাইকা তুমি করো সালাকি, এখনো না দিলা দেখা। তো মুসা নবী তো গরম নবী না নরম? কি গরম না নরম? আপনারা কি সবাই সুন্নি না ওয়াহাবি? কি গরম না নরম? জালালি মনে হয় ঠান্ডা, কি সব গরম? মারহাবা কর। জিনের রওজা মুবারক জিয়ারত করার জন্য আসলাম, উনি কি ঠান্ডা? মাগো শব্দ গরম, তাহলে তাল ঠিক আছে তো? কি তাল ঠিক আছে তো? আচ্ছা আচ্ছা। তো মুসা নবী ডাক দেখ, আল্লাহ আপনার জবানটা তো সুন্দর লাগে, আপনি আল্লাহ জানি কত সুন্দর, একটু আমার দেখা দিলে আমার কলিজার আমি ঠান্ডা করতাম। আমার আল্লাহ কয় মুসা রে, তোর ভিতরে আমি এমন ট্রান্সমিটার দেই নাই, তোর ভিতরে আমি এমন মেশিন দেই নাই, তুই আমারে দেখার ক্ষমতা নাই, তুই আমারে বুঝার ক্ষমতা নাই। আল্লাহ তোমার না পাইলে আমি এই জীবন রাখবো না, তোমার জবান এত সুন্দর, তোমার চেহারা জানি কত সুন্দর। মুসা নবী কান্দে আর কান্দে, কান্দতে কান্দতে পেরেশান। উলুল আজম নবীর মধ্যে এটা দুরূদ সাহেবান আল্লাহুম্মা সাইয়্যিদিনা, তুমি আমার জীবনে দেখতে পাইবা না। ছয়জন নবীর মধ্যে মুসা নবী হলো উলুল আজম নবীর মধ্যে সবচেয়ে গরম নবী। সুবহানাল্লাহ। বিশাল লম্বা ঘটনা আব্বা। এই আগুনের তাজাল্লিতে মুসা নবীর একটা ফসমের ক্ষতিও হয় নাই। বিশাল ঘটনা। বা হাসরের ময়দান কায়েম হলেন, কায়েম হওয়ার পরে এবার 12 সূর্যের তাপের আগুনে মানুষের জিহ্বাগুলা কুত্তার জিহ্বার মতো বাইরে হয়ে যাবে, দেখবেন হাসরের ময়দানে। যারা বানায় বলতেছি না, হাসরের ময়দানে 12 সূর্যের তাপের আগুনে এমন একটা তাপ হবে যে গরম, আমরা এই গরমের মধ্যে বসতে পারি না। কথা কন না কা? কেউ পাঞ্জাবি খুলে এনেছে, কেউ ফাঁকা, কেউ এসির ব্যবস্থা। কথা কন না, ঠিক কিনা? ওই হাসরের ময়দানে এমন ভয়াবহ অবস্থা হবে আব্বা, 12 সূর্যের তাপের আগুনে ওই উলুল আজম নবী আব্বা, 6 জন নবী, সুলেমান নবী, ইয়াকুব নবী, জাকারিয়া নবী, মুসা নবী, আব্বা ঈসা নবী, এই 6 জন উলুল আজম নবী যায়া ডাক দিয়া আল্লাহ তোমার এই তাপ গরম আমরা সহ্য করতে পারি না। কয় কিতা করতাম? কয় আপনি আমাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দেন। কি আল্লাহর কাছে জান্নাত আছে না নাই? আল্লাহ কি বান্দারা জান্নাত দিতে পারে না? কি পারেনি? পারেনি। তা আল্লাহ সিগনেচার হলো লাল, বলেন কি? নবীজির সিগনেচার হলো সবুজ। লাল এবং লাল এবং আমরা অনেক আশেক দেখবেন, কেউ লাল সবুজ টুই মাপ দেয়, কেউ কালা দেয়, আবার মাঝবান্ডের তারা সিস্তিয়া সাদা দেয়। কথা কোন ঠিক কিনা? ওই লাল এবং সবুজ, এই লাল কালে সিগনেচার দিয়া আল্লাহ 6 জন নবীর 6000 টিকিট দিলেন। জানানরা শান্তিময় জান্নাতে চলে যান। জান্নাতের টিকিট পাইয়া সুলেমান নবীও হাসে, ঈসা নবীও হাসে, জাকারিয়া নবীও হাসে। 6 জন উলুল আজম নবী ডাক দিয়া কয় আল্লাহ আমাদের সন্তানাদি তো আছে, এটি নিতেন না? আল্লাহ কয় আপনার সন্তানাদি মুরিদ টুদ্দি বানাইছেন, উম্মতে বানাইছেন, উম্মতের গোষ্ঠীর গিলাই। সুবহানাল্লাহ বলেন না? উম্মতের কথা কন না, উম্মতের আমরা আগে নিজে বাঁচলে বাঁচলাম। 6টা টিকিট লয়ে গেছে জান্নাতে। প্রথম গেট একজন ফেরেশতা আছে রাদিব। নাম কি? কথা কন না, নাম কি? নাম কি? নাম কি? শিক্ষা লন না বাবা। এই তো সন্ধ্যা থেকে ওয়াজ করছে, সন্ধ্যা আমি সিরিয়ালে জিগে যে বাবা শুনছেন তো আমরা একটু কম সাইড ইন্দি হুঁচি নিয়ে দিকে সবাই। কথা কন না কা? জালালের ওয়াজ কষ্ট করে গান পড়তেছে, এটা ঘুমে নয়, সজাগে শুনতে হবো, ওয়াজ নিয়ে বাড়ি যেতে হবো, সকাল থেকে আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? দুরূদ সাহেব আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ
সবাই গোনা নবীজি আপনার সেই কারণে রোজ আমাদেরকে বইলেন না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ছয়জন নবী জান্নাতের সামনে গেলেন, রাদিতে কয় কেউ আপনারা বাবা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। এই বেটা কথা সুন্দর করে তুই আমাদের চিনিস না বেটা, আমরা কারা চিনিস না? আমাদের কুফালের মধ্যে লেখা আছে নাকি? বাবা দেখতেছি তো আপনারা হচ্ছেন উলুল আজম, ছয়জন নবী। সুবহানাল্লাহ। তা আমার কাছে কেন আসলেন? এখন তো হাসরের মধ্যে বিচার আচার শুরু হয় নাই, আপনারা জান্নাতের সামনে গিয়ে গুনাহগারি করেন। সুবহানাল্লাহ। দেখবেন ব্যাংকের সামনে যদি গোপন লোক অপরিচিত লোক সিসি ক্যামেরা থাকে না, 4,000 আপ ডাউন করে দেবেন হিসি দিয়ে হ্যান্ডকাপ। কথা কন না কার? তো জান্নাত কি দামি না সস্তা? কথা কন না। জান্নাত কি আল্লাহ সর্বোচ্চ স্থান জান্নাত। কথা বলেন না কেন? ওই আমরা চাই না বেহেশত, আমরা চাই না জাহান্নাম, আমরা চাই না বেহেশত, আমরা চাই না জাহান্নাম, আমরার কপালে লিখে দিও দুদু ফকিরের নাম, আমরার কপালে লিখে দিও। ওই আমার নতুন বাসর ঘরে আমায় শুয়াইবে যখন, আমার নতুন বাসর ঘর আমায় শুয়াইবে যখন, ওরে পাঞ্জাতনের নামের ধ্বনি শোনায় তখন, বলেন পাঞ্জাতনের নামের ধ্বনি শোনায়। আমি নবীর কদমে জানাই হাজারো সালাম, আমি নবীর কদমে জানাই হাজারো সালাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও। ওরে হাসর ময়দানে মানুষ উঠিবে যখন, বলেন হাসর ময়দানে মানুষ উঠিবে যখন, বাজান রব্বি নাফসি বলিবে তখন, আমার দয়াল নবী নিয়ে যাবে বেহেশত মাকাম, আমার দয়াল নবী নিয়ে যাবে বেহেশত মাকাম। এই আমার কপালে লিখে দিও গাউসে পাকের নাম, আমার কপালে লিখে দিও গাউসে পাকের নাম, আমার কপালে লিখে দিও খাজা বাবার নাম। জোরকন মারহাবা, একটু জোরকন না মারহাবা। ছয়জন নবী জান্নাতের সামনে ঘুরে আর রাদির ডাক দেখো আল্লাহর পয়গম্বর আপনারা তো সম্মানিত নবী, জান্নাতের সামনে হাঁটেন কেন? ওই আব্বা মুসা নবী তো গরম, ডাক দিয়া কয় পাগলা রে, এত গরম তাপ আমাদের সহ্য হয় না, আপনাদের হচ্ছেন নবী, আপনাদের উপর সব সময় রহমত বর্ষিত হয়। নবীদের উপর কোনো গজব? কথা কন, নবীদের উপর কোনো গজব? সব সময় আপনাদের উপরে শুধু রহমত বর্ষিত হয়। ও আল্লাহর পয়গম্বর, আপনারা যদি এভাবে কান্দেন আমার মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের জানি কি অবস্থা। ওরে ভিতরে লাই গাছে এ প্রেমের আগুন রে জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে, জ্বালা জোরায় না, জবান খুলে জ্বালা জোরায় না, ওরে অন্তরে লাই গেছে আব্দুর রহিম বাবার প্রেমের আগুন রে, জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না, আরে জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না। ওই মুসা নবী ডাক দে করা দিদ্রে, তাপের আগুনে এমন একটা অবস্থা আমরা সহ্য করতে পারি না। আল্লাহ লেওয়ায় হামদান নিচে গেলাম, আল্লাহ মায়া করে আমাদেরকে 6টা জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। তাহলে আপনারা জান্নাতের মধ্যে চলে যান, আপনাদের টিকিট গুলা কই?
ওই মুসা নবী টিকিটগুলা যখন 6টা টিকিট রাদিদের হাতের মধ্যে দিলেন, রাদিদ আব্বা যখন দেখলেন লাল কালির সিগনেচার দেওয়া, নিচে আমার মদিনার কামলিওয়ালা সবুজ কালির সিগনেচার নাই, জোরে কইতেন না? রাদিদ এইভাবে 6টা টিকিট আব্বা বাতের বড়ির মতো এইভাবে গোল্লা কইরা মুসা নবীর চেহারার মধ্যে ঠাস করে মেলাইছে। মুসা নবী ডাক দেয়া কয়, রাদিদ তুমি কি আমারে চিনো? আমি কেমনে চিনি? কয় কেমনে চিনো? কয় আমনে দুনিয়ার বাড়িতে যখন আজরাইল আমনের সামনে গেছিল, আমনে সোবাদ দিয়ে আজরাইলে চোখ বাইরে করে ফেলাইছে। হইনির ভিতরে আমার নবী বলে গায়েব জানে না, আমি দেখ জান্নাতের দারওয়ান রাদিদে গায়েব জানে। জোর কইতে না সুবহানাল্লাহ। ওই আর আমি চোখ পালাইলাম আজরাইলের দুনিয়াতে, রাদিদ জানে কেমনে? রাদিদ কয় বিশাল ঘটনা, বিশাল ঘটনা। ও রাদিদ তুমি কি আল্লাহরে ভয় পাও না? কয় আমি আল্লাহরে ভয় পাই, তবে ক্ষমতা তো আল্লাহর, এটা আমি জানি। তবে আল্লাহ বেহেশত বানাইছে, মালিক তো আমার মদিনার কামলিওয়ালারে বানাইছে। আমার নবী তো রহমাতাল লিল আলামিন। ওই রাদিদ ডাক দিয়া কো দলিল লইয়া যাও। দলিল কি? ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লিল রাব্বিকা ওয়ানহার। কাসির কায়সার কাউসার, কাউসারের তাফসীর করতে যাইয়া আমার নবীজির উম্মতে মুহাম্মদীরকে আমার আল্লাহ এমন নিয়ামত দিলেন, নিয়ামত দিতে 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 আর কোন নিয়ামত বাকি নাই। এবার চলিয়ে আইছে দোজখ। দোজখেটা যখন সামনে চলে আসলো, এবার আমার আল্লাহ কয়, বন্ধু সোনা বন্ধু, সোনা বন্ধু রে, ভুলিতে পারি না। সোনা বন্ধু, সোনা বন্ধু ভুলিতে পারি না। শৈলে স্বপনের বন্ধু দেখি তোমার নয়নে, তোমার ছবি বাসে অন্তরে। সোনা বন্ধু, সোনা বন্ধু বলিতে পারি না। নয়ন দিয়া নয়ন দুধ ফকির পাগল গোলায় আমরার মন, প্রেম জালা জলে ওরে। নয়ন দিয়া নয়ন পাগল গোলা আমরার মন, আব্দুর রহিম বাবা পাগল করলাই আমারে। সোনা বন্ধু, সোনা বন্ধু বলিতে পারি না। শুইলে স্বপনের বন্ধু দেখি তোমায় নয়নে, প্রেম জালা জলে। ওই সাইডার টিকেটকে ওই বাজার রাদিদ এমন একটা বড়ি বানাইয়া মুসা নবীর তোতার মধ্যে মেলাইছে। মুসা নবী ডাক দিয়া কয়, রাদিদ রে তুমি কি আল্লাহরে ভয় পাও না? কয় হ্যাঁ, আল্লাহ আমার রহমান, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আমি আল্লাহরে ভয় পাই। এখন পর্যন্ত তুমি মুসা জান্নাতে কদম দেওয়া হারাম। আয় হায় হায় হায়, আমার নবী বলে কিচ্ছু জানে না। গতকালকে ফেসবুকে দেখলাম, একটু আগেও দেখছি, আমার একজন ভাই আশেক রাসূল, ওই আপনার এই ময়মনসিংহ নেত্রকোনা জমিনে আকবর আলী রেজভী শাহ, সুবহানাল্লাহ, আশেক রাসূল ছিল, অনেক সুন্নত প্রতিষ্ঠিত করেছে উনি। ওনার একজন আশেক চাঁদপুর মসজিদে গেছে জুমা পড়ার জন্য। তোরা বলেন কিসে বাচ্চা? আমরা জুমা পড়ি না বাবা, কেউ নামাজ পড়ি না। তো এবার সামনে ওয়াজ করতেছে, আমার নবী নাকি ফিয়ন, আমার নবী কি ফিয়ন? আরে ও আস্তে আটটা চলে আইছে, কইতাম নি কি কইতাম নি বাবা, ও আটটা চলে আইছে। আমি চাইছিলাম কিন্তু কথায় কথা আনে, কথা একদিন নবীজি আসর নামাজ পড়া ওজিবা শরীফ করতেছে, হাসাইন হোসেন জিবের সামনে বসা, সুবহানাল্লাহ। এমন টাইমে জিবরাইল আসলেন, দাহিয়া কালবি সুরুতে কাসুরত। জিবরাইল সবসময় যতবার আসতেন দাহিয়া কালবি সুরুত দেখতেন নবীজির সামনে। আমার দাহিয়া কালবি লোক নবীজির সামনে বইয়া রয়েছে। ফেরেশতা কয়জন হয়ে গেছে? জিবরাইল একজন, দাহিয়া কালবি একজন। হাসাইন একবার দাহিয়া কালবির দিকে তাকায়, আবার জিবরাইলের দিকে তাকায়, একবার হাসাইনের দিকে তাকায়, আবার দাহিয়া। সুবহানাল্লাহ। এখন আমার আল্লাহ জানেনি
ক্ষমতা কার? আল্লাহ এটি টাইম এক জায়গার মধ্যে ক্ষমতা আছে না নাই? রাখার ক্ষমতা আসেনি। দুদু ফকিরের ক্ষমতা শুধু এইখানে না, বাংলাদেশের যে কোনো প্রান্ত থাকে আমার বাবা দুদু ফকির কে এসমে আজম নাম লইয়া কি নাম নাম করে দিছিনি এসমে আজম নাম। যে পাইলো যেজন কইলো না রে, যেজন পাইছে এটা জীবন আমার কাছে কইতো না যে দুদু ফকির কাইলে আমার লগে দিয়া দিছে, আর যদি কইয়া থাকেন জিন্দেগি তার আমার লগে দিয়া দিত না। এই লাইনটা এত কঠিন, কঠিন এর কঠিন, সহজে বলবেন না এগুলা, এগুলা গোপন কথা। পীর মুরিদের কানেকশনটা এমন একটা কানেকশন, কারেন্টের লাইনের মতো। জোর করে দিলে সুবহানাল্লাহ। তো হুসাইন ডাইন পাশে বসা, হাসাইন বাম পাশে বসা। হঠাৎ করে আব্বা দাহিয়া কাল বিসুরতে জিব্রাইল আসলেন। এবার ফাতেমা ডাক দেয়া কয়, চাচা আসসালামু আলাইকুম। চাচা বলতে দেরি রে, জিব্রাইল মুখ মুবারকটা মলিন করে ফালাইলেন। আমার নবী ডাক দেয়া কয়, জিব্রাইল আমার ফাতেমা আপনারে চাচা কইয়া ডাক দিছে। জিব্রাইল আপনি কান্দেন কেন? জিব্রাইল ডাক দিয়া কয়, নবী গো আপনি তো আমার অন্তরের খবর জানেন, আপনি তো আমি জিব্রাইলের নবী না, আপনি সমস্ত ফেরেশতার নবী, আপনি আদমের নবী, আপনি শীষের নবী, আপনি সুলাইমানের নবী, আপনি ইয়াকুবের নবী, আপনি জাকারিয়ার নবী, আপনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন গো নবী। নবী গো আপনি তো আমার অন্তরের খবর জানেন, আমি তো ফাতেমা জেডা, আমি তো ফাতেমার চাচা না। আপনার বয়স মাত্র 53 বছর, আর আমি জিব্রাইল আল্লাহ কতক্ষণ আগে বানাইছে এটা আপনি নিজে জানেন না মনে হয়। আমি তো ফাতেমা জেডা নবী গো। আমার নবী ডাক দেখো জিব্রাইল, তাহলে আপনি যেহেতু আজকে কথাটা উত্তরণ করে ফেলাইলেন, মুখ মুবারকটা মলিন করে ফেলাইলেন, জিব্রাইল আপনি বলেন আপনার বয়স কত? জিব্রাইল কো, নবী গো আল্লাহ আমার এমন হায়াত দিছে, আপনার কাছে কিটা কইতাম আমি, এটা থিওরি দেন না। সুবহানাল্লাহ, এটা থিওরি দেন না। বয়স কত নবী গো? আল্লাহ যখন আমরা বানাইছে, সুন্দর করে যখন বানাইছে, আমি বানানোর পরে শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ। কতক্ষণ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো আমার যখন আল্লাহ বানাইলেন, আমি উপরের দিকে তাকায়া নজর করে দেখলাম আল্লাহর ওই আরশ আজিমের উপরে একটা তারা মোবারক নিম 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 করে জ্বলে। নবী গো ওই তারা মোবারকটা আমি দেখলাম 70,000 বছর পর্যন্ত নিম 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 করে জ্বলে। আমার নবী ডাক দেখো, জিব্রাইল এই তারা মোবারকটা তুমি দেখছো কত বছর? কয় নবী গো এই তারা মোবারকটা 70,000 বছর পর্যন্ত আবার গায়েব হয়ে যাইতো গো নবী। নবী গো ওই তারা মোবারকটা এইভাবে ডুবতে এবং বাঁচতে আমি দেখছি 70,000 বছর। আমার নবী জিলকারি দিয়া ডাক দিয়া কয়, জিব্রাইল ওই তারা মোবারকটা এখন যদি আপনি দেখেন আপনি চিনবেন না জিব্রাইল। জিব্রাইল কান্দা কান্দা নবীজির কদম ধরা, এখন নবী গো যেই তারা মোবারকটা আমি 70,000 বার দেখলাম গো নবী, ওই তারা মোবারকটা বুঝে আমি চিনতাম না। আমার নবী ডাক দিয়া কয়, জিব্রাইল উনজুর ইলাইকা, উনজুর ইলাইকা, নজর করেন আপনি আমার ফিট মোবারকের দিকে। আল্লাহর কসম দিয়া বলি বাবা, জিব্রাইল ডাক দিয়া কয়, নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো যেই তারা মোবারকটা আমি 70,000 বার পর্যন্ত আপনার ডুবন্ত ডুবন্ত অবস্থায় দেখছি, একবার ডুবছে আবার উঠছে, আবার ডুবছে আবার উঠছে, এইভাবে জ্বলতে জ্বলতে আমি 70,000 বছর পর্যন্ত দেখলাম গো নবী। ওই তারা মোবারকটা হচ্ছে আমি রাহমাতাল লিল আলামিন। তো নবী গো এই তারা মোবারকটা মাঝে মধ্যে গায়েব হয়ে যাইতো কেন গো নবী? আমার নবী ডাক দেয়া কয়, আমার উম্মতের তো নেক কম গুনাহ বেশি রে জিব্রাইল। আমি আমার উম্মতের প্রেমে, আমি আমার উম্মতের প্রেমে, আমি আমার উম্মতের প্রেমে নামাজের সিজদার মধ্যে যাইয়া 70,000 বছর পর্যন্ত রব্বি হাবলি ইয়া উম্মতি বলে কাঁদতাম। আমরা নামাজের সিজদার মধ্যে গেলে আমরা বলি বাবা সুবহান রাব্বিয়াল আলা, রুকুর মধ্যে বেলগে গেলে বলি আমরা সুবহান রাব্বিয়াল আযীম। আমার নবী সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম বলতেন না, আমার নবী বলতেন রব্বি হাবলি ইয়া উম্মতি। পরে উম্মতের মায়ায় নবী কান্দেন জারে জার, বলেন উম্মতের মায়ায় নবী কান্দেন জারে জার। আরে মাফ করে দাও ও গো আল্লাহ উম্মত গুনাহগার, বলেন মাফ করে দাও ও গো আল্লাহ উম্মত গুনাহগার, বলেন
বলেন মাফ করে দেন গো আল্লাহ। আরে ফুলসির রাত দেখিয়া দিলেন নবী কান্দিয়া, ফুলসির রাত দেখিয়া দিলেন নবী কান্দিয়া, ও গো আল্লাহ উম্মত আমার কেমনে হবে পার, মাফ করে দাও ও গো আল্লাহ গার বলেন মাফ করে দাও ও গো আল্লাহ। 70,000 বছর দেখলাম নবী গো, নবী গো এই তারা মুবারকটা আমরা ফিক মুবারকের মধ্যে আমি দেখতে আছি। রাসূলুল্লাহ গায়েব হয়ে যেত কেন? আমি নামাজের সেজদার মধ্যে যাইয়া আমি 70,000 বছর পর্যন্ত আমার উম্মতের ফেমে আমি কাঁদতাম, আবার সেজদা থেকে আমি উঠতা আবার আল্লাহর দরবারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, আমার উম্মতের জীবনের গুনাহগুলো লইয়া আল্লাহর দরবারে যখন হাত বাড়াইতাম তখন তুমি আবার ওই তারা মুবারকটা তুমি দেখতা না জিবরাইল। এইভাবে আমি আমার কাঁদতে 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 16 আনি গুনাহ মাফ করে লই আইছি। ইমানদার যদি বাবা কিতা দিয়ে উপবা দিতাম আমি, ইমানদার যদি মনে করেন না আপনার পায়খানার মধ্যে বসে থাকে, এটার মধ্যে তার কোনো খারাপ জায়গা নাই, কথা কয় না। ইমানদার যদি পায়খানা প্রস্রাবের মধ্যে যে সময়টা গণ্য করে আমার আল্লাহ ওইটাও নাকি গণ্য হয়ে যায়। আর বেঈমান 24 ঘন্টা মসজিদে মসজিদ দেখলেও গুণ হয়, কিলে তার তো ইমান, যেরকম তার তো ইমান ইমান নাই। ধরো কিসের নামাজ ধরো ইমান ঠিক করে ফাউন্ডেশন ঠিক করে একটা ওয়াক্ত যদি সেজদা দিবি, এই একটা সেজদা পর্যন্ত আমার আল্লাহ তোরে আল্লাহ পর্যন্ত ফসাইয়া দিবে। আর কেউ যদি ডাইরেক্ট আল্লাহ পেতে চান জিন্দিগিতে পাইতেন না, আপনাকে মাধ্যম লাগবে আল্লামা দুদু ফকির, কথা কান না কা। আমরা দুদু ফকিরের নামে বেচা গেছেন, হাসিল কাটা সৈদার কিন্তু ট্যাক্সের লাগে আসেনি, সৈদারে কি নিজের নামে ট্যাক্স করেন না মালিকের নামে কাটে। তো গাউসে পাক ক্ষমতা দিয়ে দিলেন বাবা দুদু ফকিরকে, দুদু ফকির দিলেন কাকে? আব্দুর রহিম দরবেশকে। জোর কন্যা মারহাবা। আব্দুর রহিম দরবেশ দিয়ে গেছে কাকে? জোর কইতা না মারহাবা। তাহলে ওনারা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। জোর কন্যা ওনারা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। যদি আল্লাহ পেতে চান, যদি হাসরের ময়দানে নবীজির সুপারিশ পেতে চান, যদি হাসরের ময়দানে দুদু মিয়া ফকিরের রহমতের ছায়াতলে জায়গা পেতে চান, আল্লাহর কসম ওনার খেদমত করতে হবে, কথা কন না কা। 40 বছর ইবাদত করলেন, ইবাদত করার পরে ফিরে গিয়ে দিয়ে আপনি আড়ি যেতেছেন, ফিরে গিয়ে আনি গেছেন, হঠাৎ করে মনে করেন না ফিরে ছায়ার মধ্যে আপনার ফাওড়া পড়ে গেছে, আপনার জিন্দেগির বন্দেগি শেষ হয়ে গেছে। শুধু মুমিন কেউ যায়ও না, কইতাম নি গজলটা আমরা মানে কষ্ট হইতেছে বাবা, কিলা জানি না আমার সামনে ওয়াজ করতে আমার ডর লাগে বাবা, কিলা কোনো কথাটা কই শুনেন ডর লাগে এই মর্মে বাবা, কিলা আপনারা বাবা জ্বালানি সৈনিক, কথা কন না কা। তরিকতের মানুষের সামনে ওয়াজ করাটা খুব কঠিন। আমার বাবা জালালি কইছিল যে শোনো মুফতি তোমার ভুল ধরতো না, মুহাদ্দিস তোমার ভুল ধরবে না, আল্লামা তোমার ভুল ধরবে না, দেখবা সাধারণত মূর্খ জীবনে স্কুল মাদ্রাসা কিনা দিও জানো হেতার সামনে ওয়াজ করতে যাবে খুব কঠিন, কিল্লাই জানো নি হেতা বাবা আল্লাহর ওলিদের ওয়াজ শুনতে শুনতে কলবের মধ্যে নূর ফায়দা হয়ে গেছে। এলএডি সামনে ওয়াজ করতে খুব ভয় লাগে, এটির ওয়াজ বুঝাইতে হলে খুব গভীরে যাওয়া লাগে, কথা বলেন ঠিক কিনা বাবা? আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আদমের কলবেতে তারি নূরের রোশনী, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহান রে ধনী, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহান রে ধনী। মারহাবা কথাটা রান্না কাটি গেছে। ওই রেজবি সাহেবের একজন মুরিদান গেছিল জুমা পড়তো, তো নবীজি কথাটা ফিউনের ক্ষেত্রে থেকে আসছিল, নবীজির উনি নাকি ফিয়ন, নাউজুবিল্লাহ। আবার কিছু কিছু লোকে কয় আমার নবীর উস্তাদ নাকি জিবরাইল, নাউজুবিল্লাহ কইতেন না। আমার নবীর উস্তাদ কে? আল্লাহ। আর রহমান ও আল্লামাল কোরআন
খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। যখন মারহাবা, আমার নবীর উস্তাদ কে? আরে বেটা 30,000 জাহের, 60,000 তো বাতেন। ওই 60,000 পাইতে হলে কিভাবে জানবি? এটা জিবরাইল জানে না, ফেরেশতা জানে না, আল্লাহ ওয়ালা জানে না। এটা একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে কানেকশন। সেই কানেকশন যদি পেতে চাও, সেই মাওলার কানেকশন যদি পেতে চাও, দুদু ফকিরের কানেকশন লাগাও, ভিতরে ভিতরে অটোমেটিক লাইট জ্বলে উঠবে। আদম নবী তো আল্লাহ বানাইছে, ভিতর ছিল অন্ধকার, যখন নূর মুহাম্মদ দিয়ে এভাবে ঘষা দিয়েছে, আদমের ভিতরে অটো লাইট জ্বলে উঠছে। কথা বলেন ঠিক কি না? ওই দুদু ফকির কেবলা কাবা যদি আমাদের দিকে একটু মায়ার নজরে তাকায়, আল্লাহর কসম এটা আর বান্দা থাকবে না, এটা আল্লাহর বন্ধু হয়ে যাবে। তাই এই দরবারে উরুস মুবারক আমরা যারা হাজিরে দিয়েছেন, আপনাদের হাজিরে যেহেতু মাওলা কবুল করে যখন আমিন। এবং এই দরবারের মধ্যে আপনারা সহযোগিতা করবেন। এই দরবারের মধ্যে সহযোগিতার দরকার আছে দিও, কথা কোনো আসেনি। তবে ইমানদারের সংখ্যা কম, ইমানদার গরিব মানুষ, আমার তো অর্থ জর্থ নাই। তবে এর ভিতরে নিজের কর্মের কিছু হাতিয়ে বাসি বাজাই আমার দুদু ফকির, কি মায়ার সুরে বাজে গো আল্লাহ নিশি রাইতে কারবাসে বাজাই মারহাবা আল্লাহ। কলবে কলবে মিল না হইলে, কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইবে না। আল্লাহ নিশি রাইতে কারবাসে বাজাই মারহাবা আল্লাহ। আর কত লাইবা মরে গো মারহাবা আল্লাহ। চরণ পাব বলে কান্দি বসি নিরালায় আমরা রেদি বানি শরণ দোলা। বাজান নিশি তো সময় গো বাজান নিশি তো সময়, এই আহ্বাগে মনের কথা যদি মনে লাগায়, নিশি তো সময় গো দয়াল ফকির নিশি তো সময়, এই আহ্বাগে মনের কথা যদি মনে লাগায়। রহিম বাবার প্রেমে জইলা পুইরা, আমার দরবেশা বাবার প্রেমে পইরা, অন্তর পুহিরা হই কালা আমরা রেদি বানি শরণ দোলা। প্রাণের মুর্শিদ দুদু ফকির গো বলিতে পারি না তোমার, পানের আলাও দিয়ে বাবা গো বলিতে পারি না তোমার। প্রথম দেখার কালে তুমি বাজার বইলাছিলে, প্রথম দেখার কালে আলাউদ্দিন বাবা বইলাছিলে, বলবে না তোমার জীবন গেলে। এখন কেন বাঁশুরি লাগা,
এখন কেন বাঁশুরি লাগা ও বলারে কান্দাই লাগা মায়া কে নাই তোমার অন্তরে দুধ পকে বাবা গো বলিতে পারি না তোমার সবিনিয়াস হরণ করে আশার বালি দিয়া মরে সবিনিয়াস হরণ করে আশার বালি দিয়া মরে এই কথা কি নাই তোমার মনে এখন কাল বাঁশুরি লাগা আলদিন বাবারে কান্দাই লাগা মায়া কে নাই তোমার অন্তরে বলিতে পারি না তোমার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम शौके जोश खुशम मोहब्बत दिलटाके उजाड़ करे अल्लाहर प्रेमे पाना होया जोफी अल्लाह 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 माशाअल्लाह मरहबा রাগ দল কাদির আইবা রাও পীরাগ দল কাদির জিলানের জি লাগানে তোমা প্রণাম রগনে আগুন হইয়া যায় বাহানে জিলানিতে জন্ম তোমার তোরি কাগজ কাদিরিয়া আবু সালে জঙ্গে মশা তোমার যেন হয় পিতা খাইয়ার মা তোমা খাইয়ার মা তোমার গর্ব বাড়ি নেই তোমার নামে রগনে আগুন হইয়া যায় পানে চোরায় গেল চোরি করতে কেশর পাড়ের দরবারে চোরায় গেল চোরি করতে দুধ ফকিরের দরবারে এক বলকে কত বানায় দুধ ফকিরের দরবারে সর্বগুণের গুণ তুমি সর্বগুণের গুণ তুমি তুমি করবে রব্বানি তোমা রগনে রগনে আগুন হইয়া যায় বাহানে রমজানের পয়লা দিনে গাউসে পাকের জন্ম হওয়া দিনের বেলা খাই নাই দুধ তাতে পীরের রোজা হওয়া আর
রমজানের পয়লা দিনে গাউসে পাকের জন্ম দিনের বেলা হয় নাই দোদ তাতে পীরের রোজা হওয়া জানে ছেলের খবর জানে ছেলের খবর আইয়া গব বাড়ি নিয়ে তোমার নামের রহগনে আগুন হইয়া যায় পানি জলদি লেতা বাড়াতি গৌনো মনের দুঃখ থাকে কেমনে সইয়া দৌ দৌ ফকির গৌন সঞ্চি তুমি বাবা পারের নাইয়া মশলা আমার অসল তরি টেনে নিয়া ভাইয়া আব্দুর রহিম বাবা গৌর শুনছি তুমি বাবা পারের নাইয়া মশলা ও মুর্শিদ জলদি লেতা বাড়াতি গৌনো আলাউদ্দিন বাবা বুকের ভিতর তুষার রাগ জলদি লেতা বাড়াতি গৌনো মনের দুঃখ থাকে কান্না সইয়া খাজা বাবা গৌন শুনছি তুমি বাবা পারের নাইয়া অসল তরি টেনে নিয়া ভাইয়া কামরন বাবা গৌন শুনছি তুমি বাবা পারের নাইয়া মশলা মেস তরি নাও বানাইল মেস তরি নাও বানাইল মন দেখা যায় ঝিলমিল করে রে দো দো ফকিরের নাওয়ায় রংবে কত নৌকা মাঝি বাইয়া যায় রংবে কত নৌকা মাঝি বাইয়া যায় আমার দুদু ফকিরের নৌকা খানি আমার আব্দুর রহিম বাবার নৌকার খানি দয়া লেসা লাগা ঝিলমিল করে রময়গর পানকি নাইবা মেস তরি নাও বানাইল মেস তরি নাও বানাইল মন দেখা যায় ঝিলমিল করে রে দয়ালের পানকি নাইবা আসে গনে জিকির করে দিদারে রাশা তোমার পাগলেরা জিকির করে তোমার আশা
আর দিদার দিয়া শান্ত করো তুমি দেখা দিয়া শান্ত করো আশিকের আশা ঝলমেল ঝলমেল করে রময়ঙ্গর পাখি নাগা ঝলমেল ঝলমেল করে রময়ঙ্গর পাখি নাগা মেস তরে নাও বানাইলাম মেস তরে নাও বানাইলাম কেমন দেখা যায় ঝলমেল ঝলমেল করে রেজা লালের পাখি নাগা দর্দ ফকির দয়া মাওলা আমার দর্দ ফকির দয়া মাওলা আল্লাহ তোমার দে কি বাগা আগার মনে লাওয়া ইব্রাহিম বাবা দয়া মাওলা আমার আলাউদ্দিন বাবা দয়া মাওলা আল্লাহ তোমার দে কি বাগা আগার মনে লাওয়া ওরে তোমার না দেখলে রে আমার তোমার না দেখলে রে আমার জীবন কেমনে রাগ বাজানা আমার দয়া দয়া আমার বাজান দয়া তোমার কি বাগা আগার মনে লাগা দুদু ফকির দয়া আমার দরশাহ দয়া তোমার দে কি বাগা আগার মনে লাগা তোমার না দেখলে বাজান তোমার না দেখলে বাজান জীবন কেন রাগ বাজান আমার বাজান দয়া আমার দুদু ফকির দয়া তোমার দে কি বাগা আগার মনে লাগা আমার আলাউদ্দিন বাবা দয়া আমার মুর্শিদ দয়া তোমার দে কি বাগা আগার মনে লাগা দম ডালে বৈশার দুফকির বাজা আগাও রঙের বাঁশি আরে নিশি রাত্রে ও বাজান বাজা আগাও রঙের বাঁশি সরস নিয়া আসে কেমন और सरस निया पागलेर मन होये लगो दासे बाजान लगो আমার বাজান দয়া আমার দুদু ফকির দয়া তোমার দে কি বাগা আগার মনে লাগা আমার দয়া দয়া আমার মুর্শিদ দয়া তোমার দে কি বাগা আগার মনে লাগা বুঝিতে পারে আমার বাবা পাইছে ষোলো লাগা
और जारे इच्छा तारे दिया मिला तौहीदर मेला बाजन जारे इच्छा तारे दिया मिला तौहीदर मेला के गो जैते तारे नारे दो दो फकीर खेला हर कामिल फकीर खेला চাইলে গো পীরের বস্তু নিতে নাগি পারে মাসুল্লাম চাইলে গো পীরের বস্তু নিতে নাগি পারে আর উপযুক্ত হইলে দুধু ফকির ডাইকা আনবে ঘরের তম্বা ডাইকা আনবে ঘরে ওর দূর করিয়া দিবে তোমার ববের যত জাগালা আর দূর করিয়া দিবে তোমার ববের যত জাগালা কালব জইতে পারে না রে আব্দুর রহিম বাবার খেলা আমার দরবেশ বাবার খেলা জানলে হয় না কাঙ্গাল চাইতে জানলে হয় না কাঙ্গাল অপরন্ত ভান্ডারে কেউ পীরেলা খালি হাতে খাজারে দর দরবারে কেউ পীরেলা খালি হাতে রহমান মাওলার দরবারে কেউ পীরেলা খালি হাতে আলাউদ্দিন বাবার দরবারে কেউ পীরেলা খালি হাতে আব্দুর রহিম বাবার দরবারে ওরে চাইতে জানলে হয় না কাঙ্গাল হয় না কাঙ্গাল চাইতে জানলে রায় না কাঙ্গাল পৌরন্ত ভান্ডারে কেউ পীরেলা খালি হাতে নওয়া খালি দরবারে কেউ পীরেলা খালি হাতে কেশর পাড়ের দরবারে কেউ পীরেলা খালি হাতে ভাজান তোমার দরবারে কেউ পীরেলা খালি হাতে মুর্শিদ তোমার দরবারে আমায় তোরাতে কেনে ডাক দিলি গৌতম ফকির গো আমায় তো রাতে কেনে ডাক দিলি আমার নিবাসিল মনে আগো